আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব যে বিড়ালের আপনারা অনেকে এসে বলেন, স্যার ও এতদিন ঠিকঠাক মতো খেত, কিন্তু ও হঠাৎ করেই না খাবার দাবারের একটা অরুচি হয়ে গেছে ওর মধ্যে। তো কেন এই হঠাৎ করে অরুচি হইলো, বা ও কেন আর আগের মতো খাবার খাচ্ছে না, বা কি করলে ও আবার সে আগের মতো খাবার খাবে, এই ব্যাপারগুলো সম্পর্কে আজকে আমরা একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। বিড়ালের এই হঠাৎ করে যে খাবার খাওয়া বন্ধ করে দেয়, এটাকে আমরা সাধারণত আমাদের মেডিকেলের ভাষায় বলি অ্যানোরেক্সিয়া। এই অ্যানোরেক্সিয়া শব্দটার অর্থই হচ্ছে খাবারের অরুচি। এখন এই অরুচি মাঝে মধ্যেই হইতে পারে, এবং যদি এটা প্রাইমারিলি খুব অল্প পর্যায়ের হয়ে থাকে, তাহলে 24 থেকে 30 ঘন্টার মধ্যে এটা প্রপারলি আবার ঠিক হয়ে যাবে। কিন্তু কিছু কিছু বেলা অ্যানোরেক্সিয়া এরকম একটা কন্ডিশনে চলে যায়, যেটা 24 ঘন্টা বা একদিন কেন, তারপরেও বিড়ালটা আর মুখে খাবার নিচ্ছে না এবং ঠিকমতো খাবার দাবার একদমই গ্রহণ করতেছে না। এই স্টেজটাই কিন্তু ভয়ঙ্কর। এখন আপনি যদি এই স্টেজ নিয়ে একজন রেজিস্টার্ড ভেটের কাছে প্রাইমারিলি আসেন, উনি হচ্ছে আপনাকে একটা জিনিসই প্রথম অবস্থায় জিজ্ঞেস করবেন, যে আপনার বিড়ালের কৃমিনাশক ঠিকভাবে হয়েছে কিনা। আমরা সাধারণত বিড়ালের চেহারা বা হচ্ছে ওর মুখের ওই অংশগুলা, সাদা গাম, এই জায়গাগুলা হচ্ছে যখন দেখি তখনই বুঝে যাই যে হ্যাঁ, ওর বডি থেকে আলটিমেটলি কৃমির সংক্রমণ আসছে, নাকি ওর বডিটা একদম সম্পূর্ণরূপে সুস্থ আসছে। তো আপনাকেও সাধারণত হচ্ছে জিজ্ঞেস করা হবে একদম প্রথম অবস্থায়, যে কৃমির ওষুধটা লাস্ট কতদিন আগে দেয়া হয়েছে, কৃমির ওষুধ কোনটা দিচ্ছিলেন, কতটুকু পরিমাণে ডোজে দিচ্ছিলেন, এই ব্যাপারগুলো সম্পর্কে আপনাকে প্রাইমারিলি জিজ্ঞেস করবে। কারণ কৃমির সমস্যা থেকে একদম প্রথম অবস্থায় এই অরুচির সমস্যাটা তৈরি হয়। 2 নম্বরে যে কারণটা দায়ী হিসেবে বলবো, সেটা হচ্ছে কি, হজমতন্ত্রে বিভিন্ন সমস্যা হয়। মাঝে মধ্যেই দেখবেন যে বিড়ালের পেটে প্রচন্ড পরিমাণ গ্যাস জমা হয়। এখন গ্যাস জমা হওয়ার অনেক কারণ আছে। আমরা এটা অন্য একটা ভিডিওতেও বিস্তারিত আলোচনা করছি, যে আপনি যদি খাবার একটু অনিয়ম করে দেন, বা হঠাৎ করে নতুন খাবার ইন্ট্রোডিউস করেন, এই ধরনের সমস্যাগুলোতেও সাধারণত দেখা যায় বিড়ালের অরুচি হয় এবং হজমতন্ত্রের সমস্যা হয়। তো এই ধরনের সমস্যা থেকেও আপনি দেখবেন যে হঠাৎ করে ওর খাবারে একটা অনীহা চলে আসতে পারে। এই হজমতন্ত্র এর যেই ঝামেলাটার কথা বললাম, এইটার জন্য অ্যানোরেক্সিয়া ফর্ম করতে পারে। তারপরে আবার দেখবেন যে অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের ডিজিজ ফর্ম করে, যেমন শ্বাসতন্ত্রে বা রেসপিরেটরি সিস্টেমে হাঁচি, কাশি, তারপরে হচ্ছে ঠান্ডা লাগা, নাক দিয়ে পানি পড়া, এ ধরনের যখন ইয়েগুলো হয়, তখনও সাধারণত বিড়ালের নাকটা, আমাকে অনেক ওনারই এসে বলে, স্যার ওর এতদিন খাবারটা ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে এই নাকটা পুরোটা বন্ধ হয়ে গেছে, ওই নাক দিয়ে পানি ঝরতে ঝরতে ঘন হয়ে এটা বন্ধ হয়ে গেছে, এবং এখন না ও আর নিঃশ্বাসের সাথে ওই ঘ্রাণটা নিতে পারতেছে না। যার কারণে ওরা তো ঘ্রাণের মাধ্যমেই কিন্তু খায় অনেক খাবার, যার কারণে হচ্ছে ও আর এখন আগের মতো খেতে চাচ্ছে না। তো এইটাও কমন। তারপরে ধরেন যে আর কি কারণ হইতে পারে। তারপরে ও আসলটাই তো বললাম না এখনো, যে ওদের মুখটাকে আমরা হাঁ করে দেখি যখন আমাদের কাছে আসে। আসার পরে মুখটা একটু হাঁ করাইলে মুখ, জিহ্বা, দাঁতের মাড়ি, এই জায়গাগুলোতে দেখার চেষ্টা করি যে কোনো ক্ষত আছে কিনা, বা এই জায়গাগুলোতে দেখি যে মুখ থেকে কি অতিরিক্ত পরিমাণ লালা ঝরে কিনা, বা মুখে কোনো ধরনের দুর্গন্ধ টাইপের কোনো কিছু আসছে কিনা, এগুলো হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি। তারপরে আবার আরেকটা কারণ হয়, এগুলো যদি সবকিছুই নর্মাল থাকে, তো আমরা একদম লাস্ট স্টেজে সাধারণত দেখি যে অনেক সময় লিভারের সমস্যাটা থেকে হচ্ছে বিড়াল যদি একবার হয়, ধরেন যে জন্ডিস, জন্ডিস থেকেও যখন ভালো হয়, তারপরে সাধারণত ওদের লিভার ড্যামেজ টাইপের সমস্যাগুলো হয়। এখন এই লিভার যদি একটু কম কাজ করে, যেমন হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কম কাজ করতে পারে, যেমন ফ্যাটি লিভারের সিনড্রোম হইতে পারে, হেপাটিক লিপিডোসিস যেটাকে আমরা বলি, এ ধরনের কনসেপ্টে সাধারণত হচ্ছে ওর খাবারের রুচি নর্মালি হচ্ছে কমে যাবে। এবং এই কেসগুলোতে সাধারণত লিভারের স্টেবিলিটি আর একটু উন্নত করার জন্য আমরা লিভার টনিক বা আদার্স যে মেডিসিনগুলো আছে, এগুলোকে একটু প্রোভাইড করার চেষ্টা করি। তো এরকম কিছু কমন কারণ থাকতে পারে আসলে খাবারের অরুচি হওয়ার। এটা আসলে একটা বা দুইটা কারণ দায়ী না। আপনি যখন হচ্ছে ভেটের কাছে নিচ্ছেন, ভেট তখন কিন্তু এই সম্পূর্ণ এই যে যে 5-6টা পয়েন্ট বললাম, এই সবগুলা কারণকে উনি হচ্ছে মাথায় হিসাব করতেছেন, এবং করে তারপরে এটা ডায়াগনোসিস করতেছে যে এটাকে আসলে ওই কৃমিজনিত সমস্যা, এটা কি হজমতন্ত্রের কোনো সমস্যা, এটা কি শ্বাসতন্ত্রের কোনো সমস্যা, এটা কি মুখে কোনো সমস্যা হয়েছে, নাকি হচ্ছে এটা লিভারের ওই কোনো একটা ইস্যু হয়েছে। এই ব্যাপারগুলো সম্পর্কে যখন উনি হচ্ছে ওভারঅল একটা ধারণা পেয়ে যায়, তারপরে হচ্ছে উনি সেভাবে আপনাকে একটা প্রেসক্রিপশন বা আপনাকে হচ্ছে একটা মেডিসিন লিখে দেয়, এবং সেইভাবে যখন আপনি কন্টিনিউ করবেন, তখন দেখবেন যে অরুচির সমস্যা কিন্তু দিনাদিনই ভালো হয়ে যায় না, যে এই বেলা মেডিসিন দিচ্ছেন আর পরের বেলা থেকে ও একদম গপাগপ করে খাবে, ব্যাপারটা এরকম না। এটা সময় নিয়ে আস্তে 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 পুরোটা সুস্থতার দিকে যায়। তো কনসেপ্টটাই হচ্ছে এরকম, ভেট তো আপনাকে একটা প্রপার ট্রিটমেন্ট প্রোটোকল সাজিয়ে দিল, আপনি হচ্ছে যখন ওই ভেটের ট্রিটমেন্ট প্রোটোকল মতো চললেন, তখন ও দেখবেন যে আস্তে আস্তে হচ্ছে।
এবং খাবারের অরুচি ফেরানোর জন্য আমি বেশ কয়েকটা প্রোটোকল ফলো করি। যেমন একদম প্রথম অবস্থায় হচ্ছে ঘরোয়াভাবে আমি একটু টক দই খাওয়াই দিতে বলি, চিনি টিনি সব কিছু বাদে যেটা আছে সেটা। তারপরে হচ্ছে আরেকটা জিনিস দিতে বলি, আদার রস বেটে সাধারণত ওই রসটাকে একটু খাবারের সাথে মিশিয়ে দিতে বলি। তারপরে ওকে একটু স্ট্রেস কমানোর জন্য ভিটামিন সি বা এ জাতীয় খাবার দিতে বলি। আমাদের বাজারে ডাইজেস্টিভ স্টিমুল্যান্ট এরকম অনেকগুলা খাবার আছে, আয়ুর্বেদিক একটা ওষুধ আছে। এইগুলাকে একটা প্রপার ট্রিটমেন্ট কম্বাইন্ডলি যখন সাজিয়ে দেয়, তখন আস্তে আস্তে দেখা যায় যে হ্যাঁ এটা প্রোগ্রেসিভ হিসাবে গেছে। তবে লিভারটা যদি ড্যামেজড হয় সেক্ষেত্রে সময় বেশি লাগে, 15 থেকে 20 দিন বা কখনো কখনো 25 দিনের মতো সময় লেগে যেতে আমি দেখছি। তো আপনি ওইটা ভেটের কাছে যান, ভেট পুরা জিনিসটাকে বুঝে শুনে তারপরে হচ্ছে আপনাকে প্রোটোকল সাজিয়ে দিলে আপনি সেভাবে যখন করবেন আস্তে আস্তে ও সুস্থতার দিকে চলে যাবে।